আচ্ছা, আপনারা কি জানেন গরু গান শুনতে ভালোবাসে? বলুন তো এখনকার ফোনগুলোতে নস থাকে না কেন? আপনারা কি জানেন এমন একটা জায়গা আছে যেখানে যাওয়ার জন্য আপনাকে দাঁত তুলতে হয়? কানাডায় এমন একটা হাঁস আছে যার ওজন 13,000 কেজি, কিন্তু সেটা আসল নাকি নকল সেটা কি আপনি জানেন? বন্ধুরা, এই সমস্ত ইন্টারেস্টিং তথ্যগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, আপনি যদি আন্টার্কটিকাতে যেতে চান তাহলে এখনই সাবধান হয়ে যান, কারণ এখানে কাজ করার জন্য আপনাকে আক্কেল দাঁত এবং অ্যাপেন্ডিক্স দুটোই বাদ দিতে হবে। এটা সেখানকার মেডিকেল রিকোয়ারমেন্ট। আসলে আন্টার্কটিকা পৃথিবীর সবথেকে শীতল মহাদেশ। অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে আক্কেল দাঁতের মাড়ি ফুলে যায় এবং অ্যাপেন্ডিক্সের সমস্যা দেখা দেয়। সেখানকার পরিবেশে সার্জারি করাটা অনেক সমস্যাজনক ব্যাপার, তাই সেখানে যাওয়ার আগে আক্কেল দাঁত এবং অ্যাপেন্ডিক্স দুটোই বাদ দিতে হবে। নাম্বার 2, আপনারা যখন মোবাইলে গেম খেলেন তখন সেখানে আপনার আগের লেভেল বা অ্যাচিভমেন্ট সেভ করা থাকে। আপনি সরাসরি লেভেল 2তে বা 3তে যেতে পারবেন, কিন্তু আগেকার সময়কার গেমগুলোতে এটা সম্ভব ছিল না। আগেকার গেমগুলোতে শুরু থেকেই শুরু করতে হতো। 1986 সালে দ্য লেজেন্ড অফ জেলদা গেমে প্রথমবার লেভেল বা অ্যাচিভমেন্ট সেভ করার অপশানটা শুরু হয়। তারপর থেকে সমস্ত গেমের মধ্যেই অপশানটা দেয়া হয়েছে। নাম্বার 3, বন্ধুরা আপনারা কি জানেন তাজমহল রাতে সম্পূর্ণ অন্ধকারে থাকে? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি যে তাজমহলে একটাও লাইট নেই। সরকারের বক্তব্য অনুযায়ী তাজমহলে যদি আর্টিফিশিয়াল লাইট দেওয়া হয় তাহলে কীটপতঙ্গ আকৃষ্ট হবে এবং ক্ষতিকারক অ্যাসিড বের করবে, যার ফলে তাজমহলের সাদা মার্বেলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। নাম্বার 4, বন্ধুরা এখন আপনাদের এমন একটা ট্রিক্স জানাবো যার সাহায্যে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে কোন তরমুজটা মিষ্টি হবে আর কোনটা মিষ্টি হবে না। এই ছবিটা দেখুন। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে যে লম্বা তরমুজগুলো খুব একটা মিষ্টি হয় না, কিন্তু গোলাকার তরমুজগুলো প্রচণ্ড মিষ্টি হয়ে থাকে। তাই আজকের পর থেকে যখনই তরমুজ কিনবেন এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করবেন, বিশেষ করে গরমের সময়। নাম্বার 5, এই ধরনের বড় বড় ক্রেনগুলোকে কি বলে জানেন? এগুলো হলো টাওয়ার ক্রেন। এগুলো ছোট ছোট মোবাইল ক্রেন দিয়ে বাঁধা থাকে, মানে ক্রেন বানানোর জন্য ক্রেনের প্রয়োজন হয়, নয়তো সেটা তৈরি হবে না। নাম্বার 6, এটা তো আপনারা সবাই জানেন যে জাপান তাদের নিত্যানতুন আবিষ্কারের জন্য জনপ্রিয়। এবার এই ভিডিওটা দেখুন। দেখলেন তো কিভাবে সেখানে এক ব্যক্তি গ্লাস রাখার জন্যও অ্যালাইনমেন্ট তৈরি করেছেন। ইনি তো আবার ইনস্ট্রুমেন্ট নিয়ে মাপযোগ করছেন। বোতল, পেপার, এমনকি টিস্যু পেপারগুলোও জাপানে এভাবে রাখা হয়ে থাকে। নাম্বার 7, পোলার বিয়ার্সের কথা কল্পনা করলে সবার প্রথমে আমাদের একটা বিশাল বড় সাদা রঙের প্রাণীর কথা মনে পড়ে, কি তাই তো? কিন্তু আপনারা কি জানেন বাস্তবে এদের ত্বক কালো রঙের? আসলে এদের পশমগুলো ট্রান্সলুসেন্ট হয়ে থাকে, যেটা ভিজিবল লাইটকে রিফ্লেক্ট করে, যার ফলে এদের পশমের রং সাদা বলে মনে হয়, যেটা পরিবেশ অনুযায়ী তাদের ছদ্মবেশ ধরে রাখতে সাহায্য করে। নাম্বার 9, একবার লন্ডনের সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা উবেরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যে লন্ডনে যেন উবের না চলে। সেই দিন সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা ট্যাক্সি চালানো বন্ধ রেখেছিল। তবে বন্ধের জন্য সাধারণ মানুষের পক্ষে সমস্ত কাজ বাদ দেওয়া তো সম্ভব নয়, তাই না? আর সেই জন্যই ওই দিন উবের কোম্পানি বেশ লাভবান হয়েছিল। আসলে সেই দিন কোনো ট্যাক্সি না থাকায় সবাই উবেরের সাহায্য নিয়েছিল। এমনকি সেই দিন অন্যান্য দিনের তুলনায় উবেরের অ্যাপ 85% বেশি ডাউনলোড হয়েছিল। নাম্বার 10, আপনি যদি রুবিক্স কিউব সলভ করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে আপনি এই ট্রিক্সটার সাহায্যে 2 মিনিটের মধ্যেই কিউব সলভ করতে পারবেন। এই অ্যাপটার নাম হলো রুবিক কিউব সলভার। এখানে প্রথমে আপনাকে সবকটা পিসের কালার সেট করতে হবে। তারপর ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি খুব সহজেই সম্পূর্ণ কিউবটা সলভ করতে পারবেন। নাম্বার 11, নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ ছিলেন। এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন চাঁদ থেকে পুনরায় পৃথিবীতে আসার জন্য তাকে ইমিগ্রেশন ফর্ম সাবমিট করতে হয়েছিল? শুনতে অদ্ভুত বলে মনে হলেও চাঁদেও কিন্তু পৃথিবীর মতো একই রুলস আছে। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, এক্ষেত্রেও ব্যাপারটা সেই রকমই। পৃথিবীতে ফিরে আসার পর অ্যাপোলো 11-এর সমস্ত মহাকাশচারীদের এই ফর্মটা ফিল আপ করতে হয়েছিল। নাম্বার 12, বন্ধুরা আপনারা কি জানেন গরু গান শুনতে ভীষণ ভালোবাসে? আপনারা জানলে অবাক হবেন যে তাদের মিউজিক টেস্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের গরু ভিন্ন ভিন্ন ধরনের গান শুনতে পছন্দ করে। এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন মহিলা কীভাবে গিটার বাজাচ্ছেন।
আর তার পাশে উপস্থিত গরুটা সেটা মহা আনন্দ সহকারে শুনছে। নাম্বার 13, আপনাদের যদি জিজ্ঞাসা করি যে চামচকে ইংরেজিতে কি বলে, এর উত্তরে আপনারা বলবেন স্পুন, যেটা একদম সঠিক। কিন্তু আজ থেকে আপনারা এটাকে স্পুনের পরিবর্তে জিরকও বলতে পারেন। একইভাবে এই 4টে কাঁটা বিশিষ্ট চামচকে ফ্রক, 2টো কাঁটা বিশিষ্ট চামচকে টুয়াক এবং একটা কাঁটা বিশিষ্ট চামচকে অনেক বলা হয়। বন্ধুরা, এটা কি আপনারা জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 14, অনেকে এমন আছেন যাদের শীতকাল হোক বা গরমকাল প্রায় সবসময় নাক বন্ধ হয়ে যায়। তাদের জন্য পেঁয়াজ কিন্তু ভীষণ উপকারী। এর জন্য আপনাকে প্রথমে একটা পেঁয়াজ নিতে হবে, তারপর সেটাকে 2 টুকরো করতে হবে, তারপর সেটাকে নাকের সামনে মাত্র 5 মিনিট রাখতে হবে। এই ঘরোয়া টোটকাটা ফলো করলে নিমেষের মধ্যে আপনার নাক থেকে সমস্ত ট্রাফিক উধাও হয়ে যাবে। আসলে পেঁয়াজের মধ্যে স্ট্রং স্মেল থাকে, এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে, যার ফলে এটা সম্ভব হয়ে থাকে। নাম্বার 15, কানাডায় এমন একটা হাঁস আছে যার ওজন 13,000 কেজি। এটা হলো পৃথিবীর সবথেকে বড় হাঁস। একটা 6তলা বিল্ডিংয়ের সামনে ছোট বলে মনে হবে। একবার ভাবুন তো, এটা যদি তার পা দিয়ে আপনাকে চাপা দিয়ে চলে যায় তাহলে কি হবে? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আসলে রবার দিয়ে তৈরি, যার দাম $2 লক্ষ। এটা কান ছাড়াই সারাক্ষণ শুধু জলের মধ্যেই ভাসতে থাকে। নাম্বার 16, বাস্তবতা বেশিরভাগ সময় আমাদের নিরাশ করে, আর কিছুটা এরকমই ঘটনা ঘটেছে দর্শনা মগিলায়ের সঙ্গে। ইনি হলেন এমন একজন আর্টিস্ট যিনি দুর্লভ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। 2022 সালে তিনি ভারতের রাষ্ট্রপতির থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তাকে শ্রমিকের কাজ করতে দেখা যায়। সরকারের তরফে তাকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই টাকাটা ঘর তৈরি করতে এবং সন্তানের বিয়ের জন্য খরচ করে দিয়েছিলেন। টাকা ফুরিয়ে যাওয়ার পরে ঘরের কাজও মাঝপথে ছাড়তে হয়। বর্তমানে রুটি রুজির প্রয়োজনে তাকে শ্রমিকের কাজ করতে হচ্ছে। নাম্বার 17, আপনি যদি 15 মিনিটে আপনার কমিউনিকেশন স্কিল ফ্লুয়েন্ট করতে চান, তাহলে প্রতিদিন আপনাকে মুখের মধ্যে পেপার বা পেন্সিল নিয়ে কথা বলতে হবে। প্রতিদিন 15 মিনিট এভাবে প্র্যাকটিস করলে আপনি খুব সহজেই কোনো ভাষায় ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কাজে আসবে যারা খুব কম কথা বলে। নাম্বার 18, আপনারা ফোনের উপরে এই নচগুলো বিগত 5 থেকে 6 বছর ধরে দেখে আসছেন। নচের এই সফরটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। আগে ছোট বড় সমস্ত কোম্পানির ফোনে নচ লাগানো বাধ্যতামূলক ছিল, যেটা এখন ধীরে ধীরে উঠে যাচ্ছে। আসলে এই নচে কিছু সেন্সর থাকে, যেটাকে আমরা স্ক্রিনের পিছনে রাখতে পারি না, কারণ তখন সেন্সরটা আর কাজ করবে না। কিন্তু এখন এই সেন্সরগুলোর সাহায্যে কাজ করা ভীষণ সহজ হয়ে গেছে, যার ফলে এখন এই নচের আর প্রয়োজন হয় না, এবং সেই জন্যই ধীরে ধীরে নচ উধাও হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।